কথা ধারাবাহিকের আজকের পর্বে আমরা দেখতে পাবো যে কথাকে বাঁচানোর জন্য মরিয়া হয়ে উঠেছে এবি। কথাকে বাঁচানোর জন্য কি করছে না এবি? হ্যাঁ বন্ধুরা, প্রান্তিক যখন কথাকে মারার জন্য হসপিটালে আসে তখন কথাকে দেখার জন্য এবি সহ তার পুরো পরিবার হসপিটালে আসে। এটা থেকে প্রান্তিক হসপিটাল থেকে পালিয়ে যায়। এরপর সবাই মিলে যখন কথার কাছে আসে এবির মা কথাকে তাকাতে বলে, কিন্তু কথা চোখ মেলে না। এরপর এবি কথার মাথার কাছে একটি করমজা গাছ রেখে বলে, এই যে তোর প্রিয় করমজা গাছ নিয়ে এসেছি, সবগুলো পাতা ঝরে গেছে, শুধু একটা পাতা আছে। যেদিন এই করমজা গাছটা চাঙ্গা হয়ে উঠবে সেদিন তুই সুস্থ হয়ে উঠবি। এরপর দেখা যায় পরের দিন সকালে শশীভূষণ আর আনন্দে মিলে আচার্য মশাইয়ের সাথে পুজো নিয়ে কথা বলে। তখনই সেখানে অগ্নি আর বাকিরা বাড়িতে আসে। লেখা তখন অগ্নিকে জিজ্ঞেস করে কথা কেমন আছে, কিন্তু অগ্নি তার জবাব না দিয়ে সেখান থেকে চলে যায়। তখন প্রত্যয় সবাইকে বলে কথা আগের মতনই আছে। প্রত্যয় আরো বলে, তোমরা ব্রিক বুকে একটু বোঝাও, ও কেমন জানি করছে। তখন লেখা অগ্নিমাকে বলে, তুমি একটু অগ্নিকে বোঝাও না। তখন অগ্নিমা রেখাকে বলে, আসলে কি বলতো, স্বজন হারানোর যে কি জ্বালা সেটা আমি জানি, আর অগ্নি সে ব্যথাটাই পাচ্ছে। ছেলেটার বিশ্বাস করমজা গাছে যেদিন পাতা আসবে সেদিন কথা সুস্থ হয়ে উঠবে। রেখা বলে, সুস্থ হয়ে উঠবে তো? যদি অগ্নির কথাই সত্যি হয় তাহলে পুজোতে আমরা সবাই মিলে মঙ্গল গীত আরাধনা করবো। এ কথা শুনে অগ্নি বলে, কথা সামনে গিয়ে যদি আমরা গান গাই, জানো তো ও আমার পরীক্ষা নিচ্ছে, ও দেখতে চাইছে আমার কতটা ধৈর্য। তখন তিমির পাশ থেকে বলে, কথা সব জানে, আর তোরা যেটা বুঝিস না সেটা হলো তোদের দুজনের মধ্যে ভালোবাসা। আমি তোকে বলছি কথা ঠিক হবেই। এরপর অগ্নি আবার হসপিটালে যায়। হসপিটালে গিয়ে অগ্নি কথাকে বলে, ভেবেছিলাম তুই উঠি পেঁচার মতো আমার দিকে চেয়ে থাকবি, তোর জন্য আমি কত কিছু করছি। তখনই পিছন থেকে কথা বলে, আমি আপনাকে ছেড়ে কোথাও যাবো না। এই ছিল কথা ধারাবাহিকের আজকের আপডেট। পরবর্তী আপডেট গুলো সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন।